আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনেম বলেছেন, দেশে উন্নয়নে অর্থ আসে রাজস্ব খাতে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে ব্যক্তি স্বার্থ ভুলে সরকারকে রাজস্ব প্রদানে সহায়ক ভূমিকা পালন করতে হবে। তিনি শনিবার বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের ভাড়া বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও একটি মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের টেরিটরি ম্যানেজার শুভ নিহতের ঘটনায় তার গ্রামের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের নারীরা পালন করেছে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। এতে বক্তারা আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ। নিচ্ছে আরও একটি বিরতির পর যা থাকছে। আশ্বিন মাসেই আগাম কুয়াশা চাদরে ঢাকা পড়ছে উত্তরের জনপদ রংপুর। কমতে পারে গরমের তীব্রতা, বলছে আবহাওয়া অফিস। এবং চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতায় নিহত এক। আশুলিয়ার রুস্তমপুর এলাকায় তরুণী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। চাঁদপুর পৌরসভা নির্বাচনে গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে নিহত হয়েছে ইয়াসিন মোল্লা নামের এক যুবক। শনিবার কেন্দ্রের বাহিরে সহিংসতার এক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এখন আশ্বিন মাস, স্বাভাবিকভাবে শুকনো মৌসুম। এরই মধ্যে কুয়াশা চাদরে ঢাকা পড়ছে উত্তরের জনপদ রংপুর। কুয়াশা হাতছানি দিয়ে ডাকছে ভোর বিহানের রাঙানো লাল রবিকে। আগাম শীতের এমন চনমনে আবেশে জুড়িয়ে আসে মন। হতাশ করেনি রংপুরের আবহাওয়া অফিসও, বলছে হঠাৎই এমন কুয়াশার আবির্ভাবে কমতে পারে গরমের তীব্রতা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ষড়ঋতুর দেশ বলেই পরিচিত সুজলা সুফলা এই বাংলাদেশ। ৬টি ঋতুর মধ্যে ৪টির সঙ্গেই আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক। রংপুরে একদিকে বৃষ্টি, আরেকদিকে গরম, ভোরে কুয়াশা। কুয়াশার কারণে সামান্য দূরেও দেখা যাচ্ছিল না কিছুই। সড়ক ও মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলছে হেডলাইট চালিয়ে। ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার কোমল স্নিগ্ধতা, আর এই স্নিগ্ধ পরশের মাখামাখিতে অন্যরকম এক প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে রংপুরে। এই মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত অনেকেই। শীত আসার আগেই এবার আশ্বিন মাসেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশা মানেই শীত আসার নমুনা। আশ্বিন মাসে এমন ঘন কুয়াশা এর আগে কখনো দেখেনি রংপুর নগরবাসী। যদিও শীতটা একটু দেরিতে আসার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে একটু আগাম চলে আসছে। তাই খুব সকালে কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবার শীতটা একটু বেশি মনে হচ্ছে। অন্যান্য বছর এই সময় শীতটা দেখা যায় না, কিন্তু এবার শীতটা বেশি। এখনো সেরকম একটা চাপ হয় নাই, তবে হবে। এবার কুয়াশা একটু আগাম বেশি দেখা যাচ্ছে। এখন যেরকম দেখতেছি, মনে করেন সামনে আরো কুয়াশা বেশি পড়তে পারে। আর এই বড়বেলা একটু শীতমিত করে। সেপ্টেম্বর মাসে প্রাকৃতিক নিয়মেই কুয়াশা পড়ার কথা, তবে ধীরে ধীরে পড়ার কথা থাকলেও একটু যেন বেশি কুয়াশা পড়েছে এবার। এ কারণে গরমের তীব্রতা কমতে পারে বলে মত এই আবহাওয়াবিদের। শেষ রাতের দিকে আমরা বেশি পরিমাণে ঠান্ডা অনুভূত করতেছি সাধারণত দিনের থেকে। আরেকটা কারণ হচ্ছে দিনের দৈর্ঘ্যের থেকে রাতের দৈর্ঘ্যটা অনেক বেশি হওয়ায় সাধারণত কুয়াশার পরিমাণটা বেড়ে যাচ্ছে, যে কারণে তাপমাত্রাটা অনেক ফল করতেছে, ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। গরিব দুঃখীদের জন্য শীত কষ্টের হলেও এর আনন্দ কিন্তু কম নয়। আর এটাই প্রকৃতির চিরায়িত নিয়ম। শীতের হাসি আনন্দ বয়ে যাক সর্বত্রই, ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। ভালো থাকুক সবাই।
মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ফেনী সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আরিফিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অসত্য অভিযোগ প্রত্যাহার করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। শনিবার সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। কিছু কুচক্রী মহল তাদের স্বার্থের প্রতি যখন আঘাত আসে তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক আচরণ করে। তার মতো ভালো লোক হয় না, সে এই দলের জন্য অনেক ত্যাগী লোক। আমাদের চেয়ারম্যানের মতো লোক এই 7 নম্বরের ভিতরে আরেকটাও নাই। একটা লোক যদি খুঁজে পান তাহলে বলবো যে কি আর্মি চেয়ারম্যানের লোক হাঁপাবেন না। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি অধ্যাপক ডক্টর শেখ আব্দুল সালাম। শনিবার দুপুরে তিনি বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি বঙ্গবন্ধু ও 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anondotvbd এই পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।